আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আল ইতিসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, মৃত ব্যক্তির নামে ইফতারি করানো যাবে কি না। সম্মানিত দর্শক মণ্ডলী, মৃত ব্যক্তির নামে ইফতারি করানো প্রথাটি আমাদের এলাকাতে খুব বেশি রয়েছে। মানুষ মনে করে রমজান মাসে মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়ালে তার কবরে তার সুবিধা হবে, এটা মানুষ মনে করে এবং এইভাবে প্রথাগতভাবেই করে আসছেন বলে আমরা অবগত। সম্মানিত দর্শক মণ্ডলী, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি যে মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়াতে হবে এবং তাতে মৃত ব্যক্তির কোনো উপকার হবে, তা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির ব্যাপারে দুইটি বিধান স্পষ্ট করেছেন। তার একটি হচ্ছে তার জন্য দোয়া করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায়, তার আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু। একটি হচ্ছে সাদকা জারিয়া, মানুষ যদি সাদকা জারিয়া কিছু করে থাকে, এমন সাদকা করলো যেটা চলমান রয়েছে, যেমন মসজিদ তৈরি করে দিল, মাদ্রাসা তৈরি করে দিল, এইরকম যদি চলমান কিছু সাদকা করে থাকে তাহলে মরার পরেও সে নেকি পাবে। আর একটি হচ্ছে যে এমন বিদ্যা রেখে গেল যে বিদ্যা আরেকজন অর্জন করে, তার বিদ্যা আরেকজন অর্জন করে, যতজন মানুষ তার পক্ষ থেকে বিদ্যা অর্জন করছে ততজনের পক্ষ থেকে সে নেকি পেতে থাকবে, যাকে বলা হয়েছে উপকারী বিদ্যা। তার আরেকটি হচ্ছে দোয়া, ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান রেখে গেল যে তার জন্য দোয়া করবে। অত্র হাদিসে এই তিন ধরনের নেকি মানুষ পেতে থাকে, হাদিস মুসলিম। ঠিক অনুরূপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, তোমরা খালেসভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করার ব্যাপারে এখানে আদেশ করেন আর বলেন যে তোমরা তার জন্য খালেস করে দোয়া করো। তিনি আরও বলেন যে জনৈক ব্যক্তি রাসূলের দরবারে এসে বলল, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতিলাতাত ও আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। আল্লাহর নবী, আমার আম্মা হঠাৎ মারা গেছেন, আমি মনে করছি তিনি কথা বলতে পারলে দান করতেন, আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি? তার জন্য নেকি হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে দান করো, তোমার দানের নেকি তোমার মা পাবে। হাদিস বুখারী মুসলিম। অত্র দুই তিনটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরার পরেও নেকি পেতে পারে দুইটি মাধ্যমে। তার একটি হচ্ছে দান আর একটি হচ্ছে দোয়া। তবে দান যদি খাদ্য প্রদান হয় সেটাও হতে পারে, রমজান মাসেও মানুষ খাদ্য প্রদান করতে পারে, কিন্তু মরা মানুষের নামে যেটা করা হয় সেটা হলো সাদকা। তেমত অবস্থায় ইফতারি নামে আম মানুষকে কি খাওয়াতে পারে? তা নয়। এমত অবস্থায় তাহলে ফকির মিসকিনকে খাদ্য প্রদান করতে হবে, তাহলে সেটা দান হিসাবে হতে পারে। আমরা মনে করি এই চলন্ত প্রথাকে বন্ধ করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেইভাবে দান করাই ভালো, তাহলে মৃত ব্যক্তির জন্য উপকার হবে। তা হচ্ছে এক নাম্বার, মুখে তার জন্য দোয়া করা, যার যেভাবে সম্ভব। ছেলে মেয়ে কিছুই যদি বলতে না পারে তাহলে বলবে, আল্লাহ তুমি আমার পিতাকে আমার মাতাকে ক্ষমা করো। অন্যথায় যেভাবে তার পক্ষে দোয়া করা সম্ভব হবে সেভাবে করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর না হলে মৃত ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেস করে যে দোয়াটা করেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফু আনহু, এই দোয়াটা বলবে। তার পক্ষে যেভাবে সম্ভব হয় দোয়া করবে মৃত ব্যক্তির জন্য, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং তিনি আদেশ করেন। এটা হচ্ছে একটা মাধ্যম। আর একটা মাধ্যম হচ্ছে দান করার,
যার প্রমাণে একাধিক হাদিস রয়েছে। আমরা পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই বোনকে মৃত ব্যক্তির উপকারার্থে এই দুইটি পথ অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আলাম বিশ্বব ও সাল্লাল্লাহু আলা নবী ওসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।